ইনশাআল্লাহ। শত্রু দেশ ভারত, একমাত্র শত্রু দেশ, পার্শ্ববর্তী দেশ ভারত। তারা 5 আগস্টের পর রীতিমতো হাসিনা পতনের পর তারা রীতিমতো দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে এবং তাদের সাংবাদিকদের যে এই যে তাদের যে মানে সংবাদ প্রচারণা, এটা খুবই আমরা দুঃখিত। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সংবাদ এত নোংরা হতে পারে, এত নিচু মানের হতে পারে আমরা ভাবতে পারি নাই। এবং তাদেরই একটা গোষ্ঠী, সেটা হলো বামপন্থী। এই বামপন্থীর মধ্যে একদম নির্দিষ্ট করে বলা যায় রাখাল রাহা এবং সোহেল উদ্দিন গালিব, এরা চরম লেভেলের দুর্নীতি করছে। আমরা সাধারণ মুসলিম জনতা আমরা কখনোই আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অবমান করে ছাড় পাবে এটা কিন্তু আমরা কখনোই মানে মেনে নেব না। একটা শান্তিপূর্ণ তাদের দৃশ্যমান শাস্তি হোক, আর সেই সাথে ওই যে দর্শক আলিমউদ্দিন, এদের কঠোর শাস্তি হোক, এদের ফাঁসি চাই, জনসম্মুখে ফাঁসি চাই। আমাদের দাবি হচ্ছে বাংলাদেশে আমাদের এই 90% মুসলিমদের দেশে যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীন ইসলাম, আল্লাহ তাআলা এবং কুরআন এই শানে কেউ যদি কোনো কথা বলে, এর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, তাহলে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা। আল্লাহর শানে বেয়াদবি করেছে তথাকথিত কবি সোহেল উদ্দিন গালিব, আমাদের হৃদয়ের স্পন্দন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে। তথাকথিত বিচার আলেমের ফাঁসির দাবিতে সব বাংলার জনগণ ফুঁসে উঠেছে। কিছুদিন যাবৎ যে সকল নাস্তিক মুরতাদদের আস্ফালন শুরু হয়েছে, এই সকল রাখাল রাহা, এই সকল নাস্তিক সাতবার রাসূলদের পেছনে কেন আছে আমরা জানি। এই সকল কুলাঙ্গারদেরকে যেই মুশরিকরা যারা পেছন থেকে তাদের উস্কানি দিচ্ছে, পরিষ্কার বলে দিতে চাই, এই সকল সাতরা তোমরা যদি মনে করে থাকো এই বাংলাদেশের তাওহীদ জনতা ঘুমিয়ে গেছে, তাহলে ভুল করবে। যেমনি ভাবে স্বৈরাচারী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, একই ভাবে এই শেখ হাসিনার নাতিপুতি, এই শেখ হাসিনা যে সকল নাস্তিকদেরকে তৈরি করেছিল, ওই সকল নাস্তিক কুলাঙ্গাররা আজকে আমাদের এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু জেনে রাখতে হবে, নবী প্রেমিক জনতা, এই দেশ এবং জাতি কোনদিন নাস্তিকদেরকে ঠাঁই দিবে না। ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্ত যার হাত রঞ্জিত হয়েছে, শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই। আমরা ভেবেছিলাম 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য, স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য। আমরা স্বাধীনতা পাই নাই। এই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে, তাদের শাস্তি যদি না হয়, আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন। 47 আমরা স্বাধীন হই নাই, 71 স্বাধীন হই নাই, 5